একদিন ছোট্ট মেয়েটি মিনা গ্রামে হাঁটছিল। সে একটি সুন্দর ঝকঝকে কলস খুঁজে পেল। কলসটি দেখতে খুব সুন্দর ছিল। মিনা কলসটিকে বাড়ি নিয়ে এলো। হঠাৎই কলসটি কথা বলা শুরু করলো। হ্যালো মিনা, আমি একটি জাদুর কলস। তোমার যা ইচ্ছা বলো, আমি তা পূরণ করব। মিনা প্রথমে বলল, আমি চাই আমাদের গ্রামে প্রচুর ফসল হোক। কলসটি মিষ্টি সুরে গান গেয়ে উঠল। পরের দিন গ্রামের সব মাঠে প্রচুর ফসল হলো। সবাই খুবই খুশি হলো। একদিন এক বৃদ্ধ মহিলা এসে মিনাকে বলল, আমার নাতি খুবই অসুস্থ, তুমি কি তাকে সুস্থ করতে পারবে? মিনা কলসটিকে বলল এবং কলসটি সুরেলা কণ্ঠে বলল, তোমার নাতি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। এর মধ্যে শিশুটি সুস্থ হয়ে উঠল। মিনার ছোট্ট বোন রিনা তার প্রিয় পুতুলটি একদিন হারিয়ে ফেলে খুবই দুঃখিত ছিল। মিনা কলসটিকে বলল, আমার বোনের পুতুলটি কি ফিরিয়ে দিতে পারবে? কলসটি বলল, রিনা যখন ঘুমাবে তার পাশে পুতুলটি ফিরে আসবে। পরের দিন সকালে রিনা তার প্রিয় পুতুলটি ফিরে পেল এবং খুব খুশি হলো। মিনা তার শেষ ইচ্ছা প্রকাশ করল, আমি চাই আমাদের গ্রামটি সবসময় সুখী এবং শান্তিতে ভরা থাকুক। কলসটি তার মিষ্টি সুরেলা কণ্ঠে গান গাইল এবং মিনার ইচ্ছে পূরণ করল। কলসটি মিনাকে বলল, তুমি খুবই দয়ালু মেয়ে মিনা, তোমার মতো কেউই আমাকে এত সুন্দরভাবে ব্যবহার করতে পারেনি। এরপর থেকে কলসটি গ্রামে থেকেই সবার উপকার করত এবং সবাইকে সুখে রাখত। মিনা এবং তার গ্রামের জীবন সুখে ভরে উঠল। এভাবে শেষ হলো কথা বলা কলসির গল্প, যা মিনা এবং তার গ্রামের জীবনে আনন্দ এবং শান্তি এনে দিল।